আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পেন্টাগনের করিডোর থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি এই সূক্ষ্ম সুতোর উপর বিশ্ব শান্তি। পেন্টাগনের অন্দরমহল থেকে যখন কোনো কথা ওঠে তখন তার প্রতিটি শব্দমালার ভাঁজে ফুটে ওঠে যুদ্ধের ধামামা আর কূটনীতিক মারপ্যাচ। সম্প্রতি বিশেষজ্ঞগণ যে বিশ্লেষণটি করেছেন সেখানে ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সামরিক তৎপরতা ও কৌশলগত বার্তা বিনিময়ের পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। পারস্য উপসাগর ও আশপাশ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর থেকে জানা যায়। একই সঙ্গে ইরানও তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ওই বিশ্লেষণে যা উঠে আসে সেটি কূটনৈতিক চ্যানেল পুরোপুরি বন্ধ না হলেও দুই দেশের মধ্যে আস্থার সংকট গভীর। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন স্বার্থ বা মার্কিন মিত্রদের উপর হামলা হলে তার দৃঢ় জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রই উত্তেজনা বাড়াচ্ছে। বিশ্লেষকরা মনে করেন পরিস্থিতি এখন সংযত প্রতিরোধের মধ্যে রয়েছে, যেখানে উভয় পক্ষই সরাসরি যুদ্ধ এড়াতে চাইছে, তবে শক্ত অবস্থান থেকে পিছু হটছে না কেউ। তাদের মতে কূটনৈতিক উদ্যোগ যদি জোরদার না হয় সামান্য ভুল বোঝাবুঝি হয়তো আরও গভীর বা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থির সমীকরণে আগামী কয়েক সপ্তাহ নির্ধারণ করবে উত্তেজনা কমবে নাকি আরও বাড়বে, এমন সতর্কতা জ্ঞাপন করেছেন তাবৎ গবেষকগণ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।